প্রেমের জালে ফাঁসিয়ে মদ্যপান করিয়ে নাবালিকের সাথে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগে 3 অভিযুক্তকে 6 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। দেখুন বিস্তারিত। যে ঘটনাটা শুনলাম গতকাল, এই মেয়েটা আরও 3টে বন্ধুর সাথে, ওই 3 বন্ধু ওকে এখানে একটা চায়ের দোকানে এসে চা খাইয়েছে। চা খাওয়ার পরে তাকে মদ খাইয়ে দেয়, তারপর তাকে রেপ করে বলে শুনেছি। এবং রাত্রিবেলা অনেক রাত্রে ও যখন বাড়ি যায়, ওরা বলছিল তখন ওর মা ওকে মারধর বকাবকি করে। তারপরে ও সব সত্য কথা বলে যে এই 3 বন্ধু মিলে ওকে ওকে রেপ করেছে। এবং অশোকনগর থানা অত্যন্ত দক্ষতার সাথে, মানে 24 ঘন্টাও হয়নি, অপরাধীদের অ্যারেস্ট করেছে। আইনের মতো চলবে, তবে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। পাশাপাশি এই জায়গায় কে কোথায় মদ খেলো কী খেলো এটা তো সবসময় না, যখনই কোনো কমপ্লেন হয় পুলিশ সেই জায়গাটা ব্যবস্থা নেয়। মোটটা গভীর আপনার নাম? 10টা-11টার পরে এখানে দেখলাম পুলিশ এই আমাদের পাশেরই ছেলে ধরে নিয়ে এসছে। এখানে একটা কালকে গভীর রাতে একটা নোংরা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে পুলিশ এসছে এবং কি ঘটনা ঘটেছে এখন আমি যা জানতে পারলাম যে এখানে একটা মেয়েকে কালকে গভীর রাত্রে নিয়ে এসে তাকে ধর্ষণ করেছে। কজন মিলে? এখানে তো এখন দেখছি তো দুজনকে। পাশাপাশি জানা যাচ্ছে যে এখানে মদের আসর বসে। হ্যাঁ, মদের আসর মাঝে মাঝে বসে। এই অঞ্চলের মহিলারা, পুরুষরা মাঝে মাঝে প্রতিবাদও করে। তারপরে এরা যখন সব মানুষ ঘুমিয়ে পড়ে তখন এরা একটা মদের আসর বসায়। গতকালকে একটা ঘটনা, আপনার বাড়ির পাশে মদের আসর আমার বাড়ির পাশে না, ওটা মদটা এখানে খায় না। এই অঞ্চলে বিভিন্ন জায়গায় যেখানে অন্ধকার থাকে, রাতের অন্ধকারে ওরা মদ ফদ খেয়ে তারপরে এখানে এইসব নোংরা কাজ করেছে। কালকে তো বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, বা মেয়েটাকে একা পেয়ে মেরে ফেলতে পারতো। কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে তো এখন তো অসম্ভবের কিছু না, এখন তো এরকম চারিদিকেই হচ্ছে। এখানেও ঘটতে পারতো। উপরালা এখানে এরকম ঘটনা ঘটায়নি, তার জন্য উপরালার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। যে ধরা পড়েছে এইখানকারই একজন ছেলে, আর বাইরের অশোকনগর মানিকতলার ভিতরে 2জন ছেলে। কি শাস্তির দাবি চাচ্ছেন? এরা যে অপরাধ করেছে, অপরাধীরা যা শাস্তি পাওয়ার আইন অনুযায়ী সেই শাস্তি এরা আমি কাম্য। আপনার নাম আর পরিচয়? তারুণ দাস, এই ওয়ার্ডের কাউন্সিলর। অশোকনগর থেকে জয়ন্ত কর্মকারের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।